আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি তোমাদের মাহফুজ ভাইয়া। বর্তমানে পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি আজকে তোমাদের মূলত আলোচনা করব হচ্ছে তোমাদের গণিত বইয়ের 3.4 অনুশীলনী উৎপাদকের বিশ্লেষণটা। দেখো তোমরা সাধারণত 3.3-এর উৎপাদকগুলো সহজেই সমাধান করতে পারলেও 3.4 উৎপাদকগুলো সমাধান করার সময় তোমরা অনেক সময় আটকে যাও। দেখো আজকে আমি তোমাদের এই 3.4 উৎপাদক বিশ্লেষণগুলো কীভাবে সহজে সমাধান করতে এটা দেখাচ্ছি। তোমার ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে করবো। দেখো তোমাদের এই উৎপাদকগুলো 3.4 অনুশীলনের উৎপাদকগুলো করার ক্ষেত্রে তোমাদেরকে যা জানতে হবে, ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখবা। দেখো জানা প্রয়োজন কি এক্স মাইনাস এ এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে। এক্স মাইনাস এসটা কি এফ অফ এক্স এর ফাংশনটা একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি এফ অফ ইকুয়াল। আর এখন দেখো এক নম্বরটা কি ফাংশনটিকে বহুপদী ফাংশন রূপান্তর করতে হবে। যে ফাংশনটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে এই ফাংশনটা তোমাকে কি বহুপদী ফাংশনে রূপান্তর করতে হবে। এটা হচ্ছে প্রথম সত্য। দ্বিতীয় সত্য আমরা দেখি এখন ফাংশনটির ধ্রুবপদটা নির্ণয় করতে হবে। ফাংশনে যে ধ্রুবপদটা থাকবে আমরা ধ্রুবপদ কিভাবে বুঝবো, মানে চলক থাকবে না কোনো, এটা হচ্ছে আমাদেরকে ধ্রুবপদ, যে ধ্রুবপদটা থাকবে ওই ধ্রুবপদটা আমরা কি করবো, নির্ণয় করবো, ঠিক আছে। 2 নাম্বার। 3 নাম্বার কি আমাদের ধ্রুবপদের উৎপাদকগুলো নির্ণয় করবো। ধ্রুবপদের কি নির্ণয় করবো, উৎপাদকগুলো নির্ণয় করবো। 4 নাম্বারটা দেখি। 4 নাম্বার বলছে কি আমাদের ধ্রুবপদে যে উৎপাদকের মান দ্বারা ফাংশনটির মান শূন্য হবে সেটি হবে বহুপদীর একটি উৎপাদক। দেখো ধ্রুবপদে যে উৎপাদকগুলো নির্ণয় করব যে মানটি দ্বারা কি আমাদের ফাংশনটির মান শূন্য হবে, পুরো ফাংশনটির মান কি শূন্য হবে, ওটাই হচ্ছে আমাদেরকে বহুপদীটির একটি উৎপাদক হবে, ঠিক আছে। এবং সবশেষে কি করবো, সবশেষে ওই উৎপাদক দ্বারা ফাংশনটি সিম্পলিফাই করে দেবো, অর্থাৎ সরল করে দিব। তাহলে আমাদেরকে কাঙ্ক্ষিত মানটাই আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো তাহলে আমাদের প্রশ্নে দেখি বোর্ডে কি দেওয়া আছে আমাদের x³ মাইনাস এক্স মাইনাস 6 কে উৎপাদকের বিশ্লেষণ। কি বলছিলাম, প্রথম কাজ কি আমাদের, আমাদেরকে ফাংশনটিকে বহুপদী ফাংশনে রূপান্তর করতে হবে। এখন ফাংশনটিকে আমরা বহুপদী ফাংশনে রূপান্তর করবো কিভাবে, দেখো ফাংশনটিকে আমরা বহুপদী ফাংশনে রূপান্তর করবো কি করবো আমরা এফ অফ এক্স। যদি আমরা এফ অফ এক্স করে দিই, এফ অফ এক্স ইকুয়াল কি x³ মাইনাস এক্স মাইনাস 6 যদি করে দিই তাহলে আমাদেরকে বহুপদী ফাংশনে কি হয়ে গেল, রূপান্তর হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি বললাম, যদি আমরা এফ অফ এক্স ইকুয়াল যদি x³ মাইনাস এক্স মাইনাস 6 মানে ফাংশনটা বসাই দিই তাহলে আমাদেরকে বহুপদীতে রূপান্তর হয়ে গেল। এখন দ্বিতীয় কাজ কি আমাদের ফাংশনটির ধ্রুবপদ নির্ণয় করতে হবে। ফাংশনটির ধ্রুবপদ কিভাবে বুঝবো, মানে কি কোনো চলক থাকবে না, সেটা হচ্ছে আমাদেরকে ধ্রুবপদ। দেখো আমাদের এখানে মাইনাস সিক্স আছে না, তাহলে 6টা আমাদেরকে এখানে ধ্রুবপদ, ঠিক আছে। আমরা এই মাইনাস 6 এর কি উৎপাদকগুলো লিখবো। এখন মাইনাস 6 এর উৎপাদকগুলো আমরা কি জানি, ধ্রুবপদ যেহেতু মাইনাস 6, ঠিক আছে। এখন মাইনাস 6 এর উৎপাদকগুলো লিখবো, তাহলে আমাদের কি এই ফাংশনটাকে মাইনাস 6 এর উৎপাদকগুলো আমরা এখন কি জানি, উৎপাদক গুলো হলো, ঠিক আছে। উৎপাদকগুলো উৎপাদকগুলো কি কি আমরা পাইলাম, কি পাবো দেখো এখানে কি মাইনাস 6, তাহলে কি 6কে কি দ্বারা বিভাজ্য হয়, 6টা দেখো প্লাস মাইনাস 1 দ্বারা হয়, প্লাস মাইনাস 2 দ্বারা হয়, প্লাস মাইনাস কি 3 দ্বারা হয়, প্লাস মাইনাস 6 দ্বারা হয় বিভাজ্য 6টা, ঠিক আছে। তা আমাদের কি এই উৎপাদকগুলো চলে আসলো, মাইনাস 6 এর উৎপাদকগুলো চলে আসলো। এখন আমাদের কাজ কি ফাংশন ধ্রুবপদের উৎপাদকগুলো নির্ণয় করলাম, ঠিক আছে। এখন আমাদের 4 নম্বরটা কি ধ্রুবপদে যে উৎপাদকের মান দ্বারা ফাংশনটির মান শূন্য হবে সেটাই হবে বহুপদীর একটি উৎপাদক। এখন আমাদেরকে বহুপদীর উৎপাদকটা নির্ণয় করতে হবে। এখন এই মানগুলোর মধ্যে যেটা দ্বারা ফাংশনটা কি হবে, 0 আসবে, ওটাই হবে আমাদের কি বহুপদীটির একটি উৎপাদক। এখন তোমরা এই ফাংশনে এক্স এর জায়গায় তোমরা কি +1 বসাই তোমাদের 0 মিলতে পারে, বা -1 বসে তোমাদের 0 মিলতে পারে, মানে যেটা দিয়ে তোমাদের 0 মিলবে ওটাই হবে তাহলে কি তোমাদের বহুপদী ফাংশনটা উৎপাদক, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা যদি করি, দেখো আমরা যদি এখানে যদি x ইকুয়াল যদি 1 বসাই, মানে কি এফ অফ যদি 1 বসাই, x এর জায়গায় আমরা যদি 1 বসাই তাহলে দেখি আমরা কি আসতেছে 1 এর উপর কিউব, মানে কি 1 মাইনাস 1 x এর জায়গায় কি 1 মাইনাস কি 6, তাহলে দেখো এখানে কি আসতেছে -6 আসতেছে। প্লাস যদি 1 বসাই আমরা x এর জায়গায় তাহলে কি আমাদের 0 মিলতেছে না, তাহলে এদের আমাদের কি এটা হবে না, উৎপাদক এটা বহুপদীর উৎপাদক হবে না। আমাদের কাজ কি হবে, মানে এখানে 0 আসতে হবে, কি আসতে হবে 0 আসতে হবে, ঠিক আছে। তাহলে আমরা 1 দিয়ে যেহেতু হইলো না, তো -1 দিয়ে যদি করি তাও কিন্তু হবে না, ঠিক আছে। এখন আমরা 2 দিয়ে দেখি, এখন যদি কি 2 দিয়ে যদি দেখি, মানে প্লাস যদি 2 দিয়ে যদি দেখি আমরা, তাহলে কি হবে 2 এর উপর কিউব, দেখো আমি তোমাদের করে দিচ্ছি পুরোটাই, 2 এর উপর কিউব মাইনাস কি x এর জায়গায় কি হবে আমরা 2 মাইনাস কি 6, এখন যদি ক্যালকুলেশন করি 2 এর উপর কিউব মানে কি 8 আমাদের, ঠিক আছে, মাইনাস কি এখানে 2 মাইনাস কি 6। চলো এখন আমরা ক্যালকুলেশন করতে পারি 8 মাইনাস 2 মাইনাস 6 এর কোথায় -8, দেখো আমাদের কি 0 চলে আসলো, ঠিক আছে। আমাদের কি চলে আসছে 0 চলে আসছে, তাহলে আমাদের কি এফ অফ 2 এর জন্য ফাংশনটি আমাদের কি 0 চলে আসলো, উৎপাদন আমরা কি পেলাম 2 পাইলাম, ঠিক আছে। এখন আমরা সুতরাং কি এখন ভাগশেষ উপর তো আমরা শুনছি লিখতে পারি কি, সুতরাং আমরা ভাগশেষ উপপাদ্য অনুসারে লিখতে পারি কি x মাইনাস কি লিখতে পারি 2 লিখতে ফাংশন কত পেলাম 2, ঠিক আছে। ভাগ এটা আমরা লিখতে পারি x মাইনাস 2, যা যা কি f অফ x এর একটি উৎপাদক, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি।
এখন তোমাদের কাছে আমাদের ফাংশনটা চলে আসলো, কিন্তু আমাদের আসলে এক্স মাইনাস টু। এখন কি এই এক্স মাইনাস টু দ্বারা আমরা সবসময় কি করবো, এই যে তোমাদের ফাংশনটা সেটাকে আমরা সিম্পলিফাই করে দেবো, মানে অর্থাৎ কি সরল করবো। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা সরল করি। তাহলে আমাদের ফাংশনটাকে এখানে লিখি। তাহলে এখন আমরা এখানে প্রদত্ত রাশি দিয়ে, প্রদত্ত রাশি ফাংশনটা আমাদের কি আছে, এক্স কিউব মাইনাস কি এক্স মাইনাস কি সিক্স। দেখো খুব সহজ, তোমার কি করবা, দ্বিতীয় লাইনটা একবার তোমার তৃতীয় লাইনটা থেকে করবা। ঠিক আছে, এবার তৃতীয় লাইনটা থেকে তোমার দ্বিতীয় লাইনটা নিয়ে আসবে, তাহলে তোমাদের সহজে নির্ণয় করতে পারবা। দেখো আমি কিভাবে তোমাদের দেখাচ্ছি এটা। দ্বিতীয় লাইন হয় কি, এখানে কি এক্স মাইনাস টু, প্রথমে কি তোমরা এই যে এখানে ফাঁকা একটু রাখে, এখানে এক্স মাইনাস টু উৎপাদকটা লিখবা আগে। ঠিক আছে, এখানে লিখলাম এক্স মাইনাস টু, আমরা উৎপাদকটা লিখলাম। এখন তোমার কাজ কি হবে, এখানে তোমাকে এক্স কিউব প্রথমে আছে না, তো এখানে এর সাথে মানে এক্স মাইনাস টু ফাংশনের সাথে কি গুণ করলে তোমার কি এক্স কিউবটা মিলে। ঠিক আছে, অর্থাৎ তোমার এক্স এর সাথে কত গুণ করলে তোমার এক্স কিউব আসে, এটা তোমাকে জানতে হবে। এখন তো আমরা যদি এক্স এর সাথে যদি এক্স স্কয়ার যদি গুণ করে দিই, কি গুণ করি, এক্স এর সাথে যদি এক্স স্কয়ার গুণ করে, তবে এক্স স্কয়ার ইন্টু এক্স, তাহলে তোমার কি হবে, এখানে এক্স কিউব হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে তোমার প্রথম থেকে কিন্তু মিলে যেতে হবে। দেখো এখানে এক্স কিউব হয়ে গেল আমাদের, এক্স স্কয়ার সাথে এক্স গুণ করলে আমাদের কি এক্স কিউব। ঠিক আছে, এখন কি আবার এক্স স্কয়ার সাথে মাইনাস টুটা গুণ অবস্থা আছে, দেখি এক্স স্কয়ার সাথে মাইনাস টু যদি গুণ করে কি হচ্ছে, তাহলে মাইনাস এখানে কি হবে টু এক্স স্কয়ার, কি এখানে আসতেছে মাইনাস টু এক্স স্কয়ার। ঠিক আছে, দেখো আমাদের প্রশ্নে কিন্তু কোথাও মাইনাস টু এক্স স্কয়ার নাই, এখানে উপরে আছে দেখো তো ফাংশনটাতে মাইনাস টু এক্স স্কয়ার আছে এখানে, কিন্তু আমাদের এখানে মাইনাস টু এক্স স্কয়ার আছে। তাহলে আমাদের কাজ কি হবে, এই মাইনাস টু এক্স স্কয়ারটা আমাদের কি বাদ দিতে হবে। এখানে কি এখানে এক্স মাইনাস টু ফাংশনটা উৎপাদকটা লিখলাম। ঠিক আছে, এক্স মাইনাস টু আবার এখানে কি উৎপাদকটা লিখলাম আমরা। এখন দেখো যেহেতু আমাদের এখানে মাইনাস টু এক্স স্কয়ার আছে এখানে বের হয়েছে, কিন্তু আমাদের ফাংশনে দেখো এখানে কোথাও মাইনাস টু এক্স স্কয়ার, তাহলে আমাদেরকে এই মাইনাস টু এক্স স্কয়ারটা বাদ দিতে হবে। কারণ বাদ দেওয়ার জন্য এখানে কি করতে হবে, তাহলে আমাদের কি এই যে প্লাস, দেখো মাইনাস আছে না, তাহলে আমাদের কি প্লাস মান লাগবে এখন। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি এখানে হবে, আমরা যদি এখানে টু এক্স দ্বারা যদি গুণ করি, কি দ্বারা গুণ করি, টু এক্স দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে আমাদের কি টু এক্স এর সাথে এক্স গুণ করলে কি আসতেছে প্লাস টু এক্স স্কয়ার, কি আসতেছে প্লাস টু এক্স স্কয়ার। ঠিক আছে, আবার কি প্লাস থাকলো কি টু এক্স এর সাথে আবার কি দুই গুণ হবে মাইনাস টু, তাহলে কি হবে প্লাস মানে মাইনাস দুই দুগুণ কত চার, চার আর এখানে এক্স আছে তাহলে এক্স হলো ফোর এক্স। ঠিক আছে, এখন দেখো আমাদের এই যে এখন টু এক্স স্কয়ার প্লাস মাইনাস টু এক্স স্কয়ার, এটা আমাদেরকে কাটাকাটি চলে গেল, তাহলে আমাদের এই ফাংশনটা নাই। কিন্তু আমাদের দেখো উপরে দেওয়া আছে কি মাইনাস এক্স, কিন্তু আমাদের এখানে আছে কি মাইনাস ফোর এক্স, আমাদের কি নিয়ে কি আনতে হবে, এখানে মাইনাস এক্সটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে আবার আমরা কি করবো, এক্স মাইনাস উৎপাদকটা বসাবো। এখন আমাদের কি মাইনাস এক্স আনার জন্য এখানে কত দ্বারা এখানে এক্স এর সাথে গুণ করলে আমাদের মাইনাস এক্স আসবে। দেখো আমরা যদি এখানে যদি তোমার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি যদি গুণ করি, কি করবো আমরা, এখানে আমরা যদি প্লাস যদি থ্রি যদি গুণ করে দিই, তাহলে দেখো এখানে আমাদের কি আসছে প্লাস থ্রি এক্স, এখানে কি আসছে আমাদের প্লাস থ্রি এক্স, গুণ করলাম থ্রি এক্স। ঠিক আছে, প্লাসে মানে যে কি মাইনাস তিন দুগুণা ছয়। এখন তোমরা দেখো এখানে কি হলো, দেখো এখানে মাইনাস ফোর এক্স থেকে প্লাস থ্রি এক্স বাদ দিলে কি আসে, মাইনাস এক্সে আসে। ঠিক আছে, আবার কি শেষে মাইনাস সিক্স আসছে, মাইনাস সিক্সে আসলো। এবং আমরা প্রথম থেকে যদি দেখি, দেখো তোমার এখানে এক্স কিউব এই যে এক্স মিলে গেল। ঠিক আছে, দেখো মাইনাস টু এক্স স্কয়ার, যেহেতু আমাদের প্রশ্ন নাই প্লাস টু এক্স আমরা কাটাকাটি করলাম, এটা বাদ গেল। যেহেতু আমাদের প্রশ্ন উপরে ফাংশনটাতে আছে কি মাইনাস এক্স আর কি মাইনাস সিক্স আছে, তো আমরা কি করলাম, এখানে আমাদের মাইনাস ফোর এক্সটা আসলো করে, কিন্তু আমাদের যেহেতু এখানে মাইনাস এক্স আছে, তাহলে আমাদের কি হবে, এখানে থ্রি দ্বারা গুণ করলাম, তাহলে এখানে থ্রি এক্স হলে কি আমাদের মাইনাস ফোর এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে কি আমাদের আসে মাইনাস এক্স চলে আসতেছে। ঠিক আছে, আর শেষে আমাদের কি আছে মাইনাস সিক্স, এখানে মাইনাস সিক্স চলে আসলো। এখন তোমার কাছ থেকে এই যে এক্স, এখানে এক্স মাইনাস টু তোমার আছে, এইখানে এক্স মাইনাস টু আছে, এখানে কি এক্স মাইনাস টু আছে, কারণ তিনটা থেকে তুমি কি এক্স মাইনাস টুটা এখন কমন নিয়ে নেবে, এখানে শেষ। ঠিক আছে, এখন বাকি তোমার কি থাকতেছে এক্স স্কয়ার, কি থাকতেছে এক্স স্কয়ার, এখানে থাকতেছে এক্স স্কয়ার প্লাস কি থাকতেছে টু এক্স, প্লাস কি এখানে টু এক্স। ঠিক আছে, প্লাস কি থাকতেছে তোমার এখানে থ্রি থাকতেছে। তাহলে তোমার এই কাঙ্ক্ষিত মানটাই তোমার কি অ্যান্সার, তাহলে তোমার এটার অ্যান্সার কি এটাই। ঠিক আছে, তোমার হচ্ছে এটাই সঠিক অ্যান্সার, এক নম্বর প্রশ্নটার এটাই তোমার অ্যান্সার, এক্স মাইনাস টু ইন্টু কি এক্স স্কয়ার প্লাস টু এক্স প্লাস কি থ্রি। তাহলে চলো এখন আমরা এই প্রশ্নটা সমাধান করি। দেখো আমাদের প্রথম কাজকে ফাংশনটি কি বহুপদী ফাংশনে রূপান্তর করতে, তাহলে আমরা ফাংশনটা কি করছিলাম, বহুপদী ফাংশনকে রূপান্তর করলাম। তাহলে কি এফ অফ এক্স ইকুয়াল থ্রি এ কিউব প্লাস কি টু এ প্লাস কি ফাইভ, তাহলে আমাদের এটা বহুপদী ফাংশনে রূপান্তর হয়ে গেল। এখন কি করবো আমরা, এখানকার ধ্রুবপদ কোনটি, ধ্রুবপদ হচ্ছে ফাইভ। ঠিক আছে, ফাইভের আমরা কি করবো, উৎপাদকগুলো বের করবো। তাহলে ফাইভের উৎপাদকগুলো কি কি হচ্ছে, ফাইভের উৎপাদক তোমার এটা না লিখলেও হবে, সমস্যা নাই। ফাইভের উৎপাদকগুলো কি কি, ফাইভের উৎপাদকগুলো ফাইভকে কি কি দ্বারা বিভাজ্য করে, দেখো ওয়ান, পাঁচ থেকে পাঁচ থেকে ওয়ান আর পাঁচ। ঠিক আছে, তাহলে কি ওয়ান আর ফাইভ, অর্থাৎ কি আমরা প্লাস মাইনাস ওয়ান আর কি প্লাস মাইনাস ফাইভ। ঠিক আছে, এখন এই দুইটা সংখ্যার মধ্যে এখানে প্লাস মান দ্বারা অথবা মাইনাস মান দ্বারা যদি আমরা ফাংশনটা যদি ইনপুট কি করে দিই এক্স এর জায়গায় যদি বসাই, তাহলে আমাদেরকে ফাংশনটা জিরো মিলতে হবে। ঠিক আছে, ওদের এখন যে এখানকার যে মানটা দ্বারা আমাদের ফাংশনটি কি আসবে জিরো আসবে, সেটাই আমাদেরকে বহুপদীটার উৎপাদক। আমরা বহুপদীর উৎপাদক বের করি। এখন দেখি আমরা যদি এখানে যদি এক্স এর জায়গায় আমরা যদি প্লাস ওয়ান বসাই, তাহলে কিন্তু এখানে কখনো জিরো আসবে না। ঠিক আছে, এখন মাইনাস মানগুলো আমরা ট্রাই করি, এক্স এর জায়গায় আমরা যদি মাইনাস ওয়ান বসাই, মানে এফ অফ যদি মাইনাস ওয়ান বসাই, তাহলে কি আসতেছে এখানে দেখো থ্রি, এর জায়গায় কি মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা কিন্তু গুণ অবস্থায় আছে। এরপর কি কিউব প্লাস
টু ইন্টু কি এখানে কি বসাবো আমরা মাইনাস এ, ঠিক আছে, এর মান কত -1 যেহেতু বসাচ্ছি এফ অফ -1, তাহলে এইখানে আছে -1 বসবে প্লাস কি 5। এখন ক্যালকুলেশন করে এটা তোমরা ক্যালকুলেশন যদি আমরা করি কি আসতেছে দেখো মাইনাস প্লাসে মানে মাইনাস আর মাইনাস প্লাসে মানে কি মাইনাস হয়, ঠিক আছে, যেহেতু কিউব মানে কি মাইনাস আছে মান, মাইনাসের সাথে আবার 3 গুণ করে কি -3 মানে 3 একে 3 হয়, ঠিক আছে, প্লাসে মানে কি মাইনাস 2 একে কত হয় 2 হয়, প্লাস কত শেষে 5। দেখো এখন এখানে -3 -2 তাহলে কি -3 -2 কি -5 প্লাস কত 5, তো আমাদের কত আসতেছে 0 আসতেছে, তাহলে আমাদের কি এফ অফ -1 এর জন্য ফাংশনটি কি হবে আমাদের 0 আসতেছে, ঠিক আছে, আমাদের বহুপদীর উৎপাদকটা কি হচ্ছে -1 এর জন্য হচ্ছে আর কি। এখন আমাদের কাজ কি হবে, এখন আমরা কি জানি ভাগশেষ উপপাদ্য অনুসারে, এখন কি লিখতে হবে আমাদের ভাগশেষ উপপাদ্য অনুসারে, ভাগশেষ কি উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, দেখো ভাগশেষ উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যদি ফাংশনটা কি এ দ্বারা আছে এফ অফ কি সরি এখানে তোমার এ হবে, এখানে কি হবে তোমার এফ অফ এ, যেহেতু আমাদের এ দ্বারা আছে এখানে চলো গুলো তাহলে এখানে তোমার এ হবে এফ অফ এ, তাহলে আমাদের কি হবে এখানে এ, ঠিক আছে, ফাংশনটা যেহেতু এখানে মাইনাস মান কি দেওয়া আছে মাইনাস আছে না, একে মাইনাস ব্র্যাকেটে আমরা কি -1টা এখানে দেবো, ঠিক আছে। এখন তুমি এটা যদি ক্যালকুলেশন তাহলে কি আসতেছে আমাদের এ মাইনাস +1, আমাদের কি এ +1 এফ অফ এ এর একটি কি উৎপাদক চলে আসলো, এফ অফ এ এর একটি উৎপাদক, এফ অফ এ এর একটি কি উৎপাদক। এখন তোমার কি কাজ ওই যে ফাংশনটা এখন নির্ণয় করবা, সিম্পলিফাই করবা, সরল করবা আর কি, তাই কি প্রদত্ত রাশি দিয়ে তখন ফাংশনটা তুমি লিখো প্রদত্ত রাশিতে ফাংশনটা তোমরা এখন লিখবা, প্রদত্ত রাশির ফাংশনটা যদি আমরা যদি লিখি তাহলে কি থাকতেছে আমাদের এখানে ফাংশনটা কি 3a³ প্লাস 2a প্লাস কি 5। এখন কি কাজ আমি তোমাদের কি বলছি, তোমরা তৃতীয় লাইনটা থেকে তোমরা দ্বিতীয় লাইনটা করবা, ঠিক আছে, কি করবা একটু পাশে দেখি তৃতীয় লাইনটা থেকে তোমরা কি করবা দ্বিতীয় লাইনটা করবা, কি দেখো আমাদের উৎপাদকটা কত পাইছি আমাদের ফাংশনটার a+1, তো তোমার প্রথম কাজ তোমাদের এখানে a+1টা আগে লিখতে হবে, ঠিক আছে। এখন তোমার a এর সাথে কত গুণ করলে তোমার কি 3a³ তোমার কাজ টার্গেট কি তোমার 3a³ মিলাইতে হবে, ঠিক আছে, এবার প্রথম থেকে মিলাইতে হবে সবগুলা, উপরে যতগুলো আছে সবগুলো মিলাইতে হবে, এখন যোগ বিয়োগ করে বা গুণ করে এর সাথে গুণ করে শেষে যদি যেটা থাকবে না উপরে ওই ফাংশন থাকে তো আমাদের বিয়োগ করে বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখি আমরা এর সাথে আমরা যদি দেখো এখানে আমাদের a আছে, তাহলে আমরা এখানে যদি 3a² যদি গুণ করি তাহলে 3a² আর গুণ করলে কি 3a³, তাহলে আমাদের এখানে 3a³ মিলে গেল, মানে তোমাদের কথা প্রথম থেকে তোমাদের মিলাইতে হবে, ঠিক আছে। এখন 3a² সাথে আবার 1টা তো গুণ অবস্থায় আছে, তাহলে এখানে 3a² সাথে 1 গুণ করলে কি আসে আমাদের 3a² হয়, ঠিক আছে। দেখো আমাদের এই যে ফাংশনটাতে কোথাও 3a² এর মানটা দেওয়া নাই, তাহলে তোমাদের কাজ কি হবে এই 3a² তোমাকে বাদ দিতে হবে। এখন কিভাবে বাদ দিব, এখন এটাকে বিয়োগ করবো, এখন কত বিয়োগ করবো দেখো, এখানে যে মাইনাস আমরা যদি 3a যদি এর সাথে যদি গুণ করে দেই এ ফাংশনের উৎপাদকটার সাথে, তো 3a আবার এ গুণ করলে কি 3a², তাহলে কি -3a², আবার কি -3 এর সাথে 1 গুণ করলে কি হবে -3a, ঠিক আছে, কারণ প্লাসে মানে যে মাইনাস, এখন তো আমাদের কি +3a² -3a² এই মানটা আমাদের কি বাদ চলে গেল, যেহেতু আমাদের উপরে নাই এটা বাদ, তো আমাদের উপরে প্রশ্নে দেওয়া আছে কি +2a, কিন্তু আমাদের এখানে আসলে -3a, আমাদের কি আনতে হবে +2a আনতে হবে, তাহলে আমাদের কাজ কি আবার এখানে তুমি উৎপাদকটা লিখবা, ঠিক আছে, যে বহুপদী উৎপাদক পাইলাম এটা উৎপাদকটা লিখলাম আবার এখানে আমরা। এখন কাজ কি করবো আমরা, এখন কি এখানে আমরা যেহেতু +2a মিলাইতে হবে, কিন্তু আমাদের কাছে -3a, তাহলে আমাদের কি মাইনাস তাহলে 2a মিলানো আমরা কি করতে হবে, দেখো আমরা যদি এখানে যদি +5a প্লাস যদি +5 যদি গুণ করি, কি গুণ করি প্লাস যদি 5 যদি এখানে এর সাথে গুণ করি তাহলে আমাদের কি আসছে +5 আসছে, তাহলে 5a থেকে -3 বাদ দিলে কি আসছে আবার 2a, তাহলে আমাদের উপরেরটা চলে আসছে তার ফাংশনটা, ঠিক আছে। তাহলে কি এখানে হলো +5a, দেখো 5 থেকে কত হয় 5 হয়, ঠিক আছে, 5 থেকে কত হয় 5 হয়। আবার দেখো উপরের সাথে সবগুলো মিলে গেছে, তো এখানে 3a³ আছে 3a³, যেহেতু আমাদের ফাংশনে দেখো 3a² ছিল না, তাই আমরা 3a² বাদ দিলাম শেষ। এখন কি আমাদের যেহেতু ফাংশনে ছিল কি 2a +2a, আমাদের আসলে এখানে -3, তাহলে আমাদের কি +2 আনার জন্য কি আমরা এখানে 5 দ্বারা গুণ করলাম, আমরা কি এখানে তাহলে বিয়োগ করলে 5a থেকে -3 বিয়োগ করলে কি আমাদের আসে 2a চলে আসে, +2a প্লাস কি 5, এই যে +5 চলে আসলো, 5 থেকে কত 5 হয়, ঠিক আছে। এখন কি কাজ করবো আমরা এই যে a+1 এখান থেকে আমরা কি a+1টা নিব, ঠিক আছে, a+1টা কি নিব কমন নিয়ে নিলাম। এখন কাজ কি আমাদের এখানে কি এখানে থাকতেছে 3a² মাইনাস 3a, দেখো তোমাকে এই যে মাইনাস প্লাস ষোল কিন্তু লিখতে হবে, ঠিক আছে, 3a² মাইনাস কি 3a, তাহলে -3 দিলাম প্লাস কি 5 প্লাস কত 5, তাহলে আমাদের কি এটাই হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদকটার কি অ্যান্সার, ঠিক আছে, এটাই আমাদের কি অ্যান্সার। এর আমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার কি a+1 যদি 3a² মাইনাস 3a প্লাস কি 5, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। চলে এখন আমরা তোমাদের 3.4 অনুসারে 3 নম্বর প্রশ্নের সমাধান করি, ঠিক আছে, তোমার 2 নম্বরটা নিচে করতে পারবা, ওই 1 নম্বর যেভাবে করলাম ওইভাবে করবা। তো 3 নম্বরটা প্রথম আমাদের কাজ কি হবে ফাংশনটাকে আমাদেরকে বহুপদী ফাংশনে রূপান্তর করতে হবে, বহুপদী ফাংশন রূপান্তর করার জন্য কি করতে হবে আমাদের এখানে f অফ x ইকুয়াল এই ফাংশনটা লিখলে আমাদেরকে বহুপদী ফাংশনে কি হয়ে গেল রূপান্তর এটা হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস কি 5x মাইনাস কি 6।
এখন কি করতে হবে আমাদের, এই যে তোমার ধ্রুবপদটা নির্ণয় করতে, ধ্রুবপদ আমাদের এখানে -6, এখন কি -6 এর আমাদের কি করতে হবে, উৎপাদকের মানগুলো নির্ণয় করতে হবে, ঠিক আছে। -6 এর উৎপাদকের মানগুলো নির্ণয় করি, এখন তো -6 এর তোমার এটা না লিখলেও হবে, ঠিক আছে। তোমরা যদি বুঝতে পারো একবারে তাহলে সমস্যা নেই, মানে এখানে তোমার এক কথা এখানে জিরো মিলাইতে হবে, তোমার কি মিলাইতে হবে, জিরো। এক্স ফাংশনটা এফ অফ এক্স এর জায়গায় কত মান হলে এখানে কি জিরো মিলে, তোমরা এটা দেখবা। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য করে দিচ্ছি আর কি, -f6 এর উৎপাদকের মানগুলো হলো, উৎপাদকগুলো কি কি দেখো, +-1 +-2, মানে কি 6 কে কি দ্বারা বিভাজ্যগুলো লিখতে হবে সংখ্যাগুলো, +-3 আর কি +-6। এখন তোমার এখানে প্লাস মান বা মাইনাস মান দ্বারা বসাবা তুমি এখানে ফাংশন x এর জায়গায়, কারণ জিরো মিলতেছে কোনটা দ্বারা, ওটা তোমার হবে কি বহুপদীর উৎপাদক, ঠিক আছে। এখানে তোমার x এর জায়গায় প্লাস মান অথবা মাইনাস মান যেটা দ্বারা তোমার এখানে জিরো মিলবে এই ফাংশনটা, ওটাই হবে তোমার বহুপদীটার কি উৎপাদক। এখন আমাদের কাজকে দেখো, আমরা এখানে x এর জায়গায় মানগুলো দেখে কি দ্বারা জিরো মিলতেছে আমাদের, যে এখানে যে আমরা x এর জায়গায় প্লাস যদি 1 বসাই, দেখো প্লাস যদি 1 বসাই তাহলে 1, এখানে তাহলে কি আসতেছে আমাদের, x এর জায়গায় আমরা কি 1 বসালাম, তাহলে কি আসতেছে 1 এর উপর যদি কিউব, ঠিক আছে, প্লাস 2 ইনটু কি x এর আবার যদি 1 যদি বসে 1 স্কয়ার, -5 ইনটু কি 1 মাইনাস কি 6, এমন করলে কত আসছে 1 কিউব, তাহলে কি আছে 1 প্লাস 2 -5 মাইনাস কি 6, দেখো এখানে -6 -11 থেকে 3 বিয়োগ, মানে এখানে কোনো জিরো আসতেছে না, আমাদের কি +1 দ্বারা আমাদের অ্যান্সারটা আসতেছে না, ঠিক আছে। এখন আমরা কি -1 দ্বারা যদি করি, কি দ্বারা করবো এখন, -1 দ্বারা দেখি, ঠিক আছে। তো -1 দ্বারা যদি করি তাহলে আমরা f অফ -1 দ্বারা যদি করি তাহলে কি আসতেছে -1, ঠিক আছে। 1 এর উপর যদি -1 এর উপর যদি কিউব দিই তাহলে কি আসে -1 আসে, ঠিক আছে। প্লাস আবার কি প্লাস দিলাম, তো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস আসবে, তাহলে এখানে কি প্লাসে থাকবে, ঠিক আছে। তাহলে কি 1 এর সাথে আবার 2 গুণ করলে কি আসবে, 2 একে 2 হয়, মাইনাস কি 5, তো মাইনাসে আবার মাইনাসে কি প্লাস হয়ে যাবে, দেখো -1 x এর মান যদি করি তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5 5 কে 5 মাইনাস কি 6, দেখো এটা যদি আমরা যদি করি তাহলে আমাদের কি দেখো -1 -6, তাহলে কত আসলে এখানে -7, ঠিক আছে। দেখো প্লাস 5 দিয়ে কত হয় 7, এটা যদি আমরা ক্যালকুলেশন করতে কত আসে আমাদের 0 চলে, উৎপাদকটার f অফ -1 উৎপাদকটার জন্য আমাদের কি বহুপদী উৎপাদকটা কত আসতেছে 0 আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, ভাগশেষ উপপাদ্য অনুসারে লিখতে পারি আমরা, সুতরাং ভাগশেষ উপপাদ্য অনুসারে, আমরা কি জানি, যেহেতু -1 আছে না, তাহলে কি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে কি হবে, যেহেতু ফাংশনটা কি x, তাহলে কি x মাইনাস ব্র্যাকেট আবার কি -1, কতজন হয়েছে আমাদের 0 -1 এর জন্য -1 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ক্যালকুলেশন যে আমরা করি এটা কি আসতেছে, তাহলে x মাইনাস +1, তাহলে আমাদের কি f অফ যা এখানে আমরা লিখতে পারি এখন x + 1 যা f অফ x এর একটি কি উৎপাদক, এর একটি কি উৎপাদক, ঠিক আছে। এখন চলো আমরা প্রদত্ত রাশিটা দেখে মানটাকে সিম্পলিফাই করে দেবো। এখন কি করবো আমরা, সবশেষে উৎপাদক দ্বারা ফাংশনটাকে সিম্পলিফাই করে দেবো। তাহলে আমরা এখন প্রদত্ত রাশি লিখবো, কি লিখবো আমরা, প্রদত্ত রাশি। এখন কি আমরা এই ফাংশনটা বসাবো, ফাংশনটা কি আমাদের x কিউব বসালাম, প্লাস কি 2x স্কয়ার বসালাম, মাইনাস কি আমাদের 5x মাইনাস কি 6, ঠিক আছে। এটা আমাদের কি ফাংশনটা। এখন আমরা কি বলছিলাম তোমাকে, তৃতীয় লাইনটা থেকে তোমরা দ্বিতীয় লাইনটা করবা, কি করবা, তৃতীয় লাইনটা থেকে দ্বিতীয় লাইনটা তোমরা বের করবা। দেখো আমাদের উৎপাদকটা কত আসলো, বহুপদীটার x + 1, তাহলে তুমি এখানে কি করবা, x + 1টা লিখবে আগে, ঠিক আছে। কোনো চিহ্ন তোমার এখন দেওয়ার দরকার নেই, প্লাস মাইনাস, x + 1টা লিখবে, x + 1 লিখলাম, সামনে কিছু জানি না আমরা এখন কি হবে, আমাদের কি x কিউবটা মিলাইতে হবে, ঠিক আছে। x এর সাথে এখন কত গুণ করলে আমাদের কি x কিউব মিলে, তাহলে কি আমাদের এখানে x এর সাথে আমরা যদি x স্কয়ারটা যদি গুণ করে দেই তাহলে আমাদের কি x কিউবটা মিলে যায়, তাহলে x স্কয়ার ইনটু x তে কত আসে x কিউব, ঠিক আছে। এখন দেখো x স্কয়ার সাথে আবার তো 1 তো গুণ বসছে, তাহলে কি হবে প্লাস x স্কয়ার একে কি হবে, এখানে x স্কয়ার হবে। দেখো আমাদের এখন কি আবার যেহেতু আমাদের এখানে 2x স্কয়ার আছে কিন্তু আমাদের এখানে আছে x স্কয়ার, আমাদের 2x স্কয়ারটা মিলাইতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি এখানে আবার এখন কি এখানে x + 1টা লিখতে হবে উৎপাদকটা বহুপদীর, ঠিক আছে। এখন x এর সাথে কত গুণ করলে আমাদের কি এই 2x স্কয়ারটা মিলে, মানে এখানে x স্কয়ার আছে, আমাদের কি আবার x স্কয়ার যদি একটা নেই তাহলে আমাদের 2x স্কয়ার মিলতেছে, ঠিক আছে। তাহলে আমরা যদি প্লাস যদি এখানে যদি x দ্বারা যদি গুণ করে দিই তাহলে কি x x এ কি হয় আমাদের x স্কয়ার হয়ে যায়, ঠিক আছে। প্লাস কি হয় প্লাস x এ কি হয় x, দেখো আমাদের কি তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার কি 2x স্কয়ার, উপরে আমাদের 2x স্কয়ার আছে, 2x স্কয়ার মিলে গেল। এরপর আমাদের কি -5x মিলাইতে হবে, কি মিলাইতে হবে -5x, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের কি আসছে প্লাস x আসছে, তাহলে এখন আবার কি কাজ, আবার তোমার এখানে x + 1টা লিখবা, কি লিখবা, x + 1 বহুপদী উৎপাদকটা লিখবা, ঠিক আছে। এখন দেখো 5x মিলানোর জন্য এখানে আমাদের কি x আছে, তাহলে আমাদের এখানে কি কত তোমার এই x + 1 উৎপাদকের সাথে কত তোমার গুণ করলে কি আমাদের -5xটা মিলতেছে, যেহেতু আমাদের এখানে x আছে, তারপর যদি এখানে যদি x + x আছে কিন্তু তাহলে আমাদের এখানে -6 যদি গুণ করে দিই, কি গুণ করি -6, -6 গুণ করতে -6x এ কি হয় -6x হয়, কি হয় -6x, ঠিক আছে। তাহলে কি প্লাস মানে যে কি হন -6 কে কত 6, দেখো
তো -6x থেকে +x বাদ দিলে কি -5x থাকতেছে আবার, ঠিক আছে, -6 আছে, এই -6, তাহলে আমাদের কি চলে আসলো কাঙ্ক্ষিত মানটা। দেখো সবগুলো আমাদের মিলে গেছে বহুপদী উৎপাদকটা দ্বারা। এখন তোমার কাছে যে x+1 x+1 x+1, তাহলে এখানে কি লিখবা তুমি, x+1টা এখানে তুমি লিখবা, কমন নিবা, শেষ। এরপর কাজকে তোমার এই যে x² নিলাম, ঠিক আছে, এখন +1x, এই যে +x দিলাম, -6 যে -6 দিলাম, তো x+1 x² + x - 6 আসলে। দেখো এইটার কিন্তু এখন আবার আমাদের এটাকে উৎপাদক করতে হবে, ঠিক আছে, দেখো এটা কিন্তু আমার উৎপাদক করতে পারি। আমার উৎপাদকের দেখো এটা কিন্তু আমাদের নরমাল যে উৎপাদকটা করি এইভাবে -6 না, এই যে আমাদের কি কাজ, এই যে মাঝখানে সংখ্যাটা প্লাস এক্সটা মিলাইতে হবে, মানে কি এক্স মিলাইতে হবে, এটার সাথে কত তোমরা গুণ করলে কি হয় আমাদের -xটা মিলে আর কি। মানে দেখো আমরা যদি 3 দুগুণা যদি 6 করি, মানে এক্সটা যদি 3 দুগুণা কত হয় আমাদের 6 হয়, ঠিক আছে। তাহলে তো তোমরা এটা কি করবা তাহলে, প্রথমটা আছে x+1টা এখানে রাখবা, ঠিক আছে। এবং এটা যদি আমরা উৎপাদক করি, দেখো তাহলে উৎপাদক যদি করি এখানে আমরা x², এখন আমাদের কি প্লাস এক্সটা মিলাইতে হবে, ঠিক আছে। এখন -6, তাহলে এখন কি আমরা -6কে এখন কি করবো, উৎপাদকটা যদি করি কত আসছে, 3 দুগুণা 6 আসে, কত আসে, 3 দুগুণা 6 হয়, ঠিক আছে। আমি কি লিখতে পারি, +3x, দেখো এখানে যদি প্লাস আছে তোমার কি প্লাস মানটা এখানে আনতে হবে, ঠিক আছে, +3x, দেখো 3 দুগুণা কত হয়, 6 হয়, তাহলে আমরা +3x কি 2x লিখতে পারি, ঠিক আছে, +3x কি 2x লিখতে পারি, কি 6। এখন দেখো তুমি +3x থেকে -2x বিয়োগ করলে কি আসে আমাদের, x এ আসে, -6 -6 চলে আসলো, ঠিক আছে। এখন তুমি এটা কাজ কি করবা, x+1, দেখো এখান থেকে তুমি এই দুইটা থেকে তুমি কি কমন নেওয়া যায়, x কমন নেওয়া যায়, এই দুইটা তুমি x কমন, তাহলে x এখানে কমন নিলাম, তাহলে কি থাকতেছে এখানে x কমন নিলে কি x² যেহেতু আছে এখানে, তাহলে কি x, আবার কি x হয়ে গেল, এখান থেকে x থাকতেছে একটা এখানে, প্লাস কি x কমন যদি নিই তাহলে কি xটা বাদ রেখে থাকতেছে 3 থাকতেছে, মাইনাস এখান থেকে কি কমন, 2টা কমন, ঠিক আছে, 2টা কমন কি থাকতেছে এখানে x, মাইনাস মানে কি প্লাস 3 দুগুণ কত হয়, 6 হয়, 3। তাহলে এখন আমরা কি করব, এই যে x+1 কি পাইলাম আমরা এখানে, x+1 পাইছি, ঠিক আছে। আর এখানে কি পেলাম, x+3 থেকে আমরা কি লিখবো এখানে, x+3 লিখবো, ঠিক আছে। আবার কি এখানে x-2 আছে, কি আছে আবার x-2, এটাই হচ্ছে তাদের আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকটার কি অ্যান্সার, ঠিক আছে। x+1 ইন্টু কি x+3 আর কি x-2, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকটার কি অ্যান্সার। একটু ভালো করে দেখবা, এটা অনেক ইম্পর্টেন্ট। আর তোমাদের মানে প্রতি বছর আর কি তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা বলো বা বোর্ড পরীক্ষা বলো, ক নাম্বার বা সংগীত প্রশ্ন এখানে উৎপাদক থেকে একটা প্রশ্ন আসবে, এটা শিওর থাকো, ঠিক আছে। এই জন্য ক্লাসটা তোমরা ভালো করে করবা শুরু থেকে শেষ পর্যন্ত। চলো এখন তাহলে আমরা 12 নম্বর প্রশ্নটা দেখি, ঠিক আছে, তোমার অনুশীলনের 3.4 12 নম্বর প্রশ্নটা দেখি। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, ফাংশনটিকে একটা বহুপদী ফাংশনে রূপান্তর করতে হবে। তাহলে বহুপদী ফাংশন রূপান্তর করতে কি f অফ x, যেহেতু x আছে তার ফাংশনটাকে x ইকুয়াল কি ফাংশনটা লিখি 2x পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস কি 2, এটা আমাদের বহুপদী ফাংশনে রূপান্তর হলো। এখন আমাদের কাজ কি, এখন কি ধ্রুবপদটা নির্ণয় করতে হবে। ধ্রুব নির্ণয় করার ক্ষেত্রে দেখি এখানে আমরা যে -2 আমাদের ধ্রুবক, দেখো তাহলে কি আমাদের +-1 আসতেছে আর কি, +-1 আর কি +-2 থাকতেছে, ঠিক আছে। 2 দ্বারা আমাদের বিভাজ্য যে সংখ্যাগুলো, প্লাস এখানে আমরা প্লাস যদি 1 বসাই তাহলে আমাদের কি থাকতেছে 2, ঠিক আছে, -3, যদি প্লাস যদি 1 দ্বারা যদি করি তাহলে 2 মাইনাস কি থাকতেছে 3 কে 3 থাকতেছে, আবার -3 -2, তাহলে করলে কত আসতেছে দেখো, এটা কিন্তু আমাদের অ্যান্সার আসছে 0 আসতেছে না, আমাদের কি কাজ 0 মিলাইতে হবে, ঠিক আছে। তার আমাদের কি +1 দ্বারা হচ্ছে না, যদি -1 দ্বারা যদি করি তাহলে -1 দ্বারা এখানে করলে কি 2 আসতেছে, আর মাইনাস মানে +3 আসতেছে, মানে +3 মাইনাস কি 2, দেখো তাও কিন্তু হচ্ছে না, ঠিক আছে, 0 মিলতেছে না আমাদের, ঠিক আছে। এখন কি আর +2 দ্বারা যদি করি, +2 দ্বারা এখানে যদি করি তাহলে ফাংশন +2 দ্বারা করি তাহলে 2 ইন্টু কি 2 এর উপর কি 4 মাইনাস 3, এখন কি 2 এর উপর আবার কি কিউব মাইনাস কি 3 ইন্টু কি 2 মাইনাস কি 2, এখন দেখি আমরা 0 মিলতেছে কিনা, তাহলে 2 এর উপর 4 মানে কি 16, 16 দুগুণে কত 32 মাইনাস 2 এর উপর কিউব মানে কি 8, 8 3 আসলে কত হয় 24 মাইনাস কি 3 দুগুণে 6 মাইনাস কি 2, এখন আমরা দেখি কত এখানে হচ্ছে 32 মাইনাস কি 24, ঠিক আছে, আর মাইনাস 6 দিয়ে কত 8, এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে 32 মাইনাস কি 24 আর 8 এ কত হয় আমাদের আবার 32 হয় -32, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত আসতেছে আমাদের 0 আসতেছে, ঠিক আছে। তাহলে আমাদের কি আসতেছে দেখো, এফ অফ কি উৎপাদক কি এফ অফ 2 যদি হয় আমাদের, তাহলে কি আমাদের মানটা আসতেছে ফাংশনটার 0 আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা কি ভাগশেষ উপপাদ্য আমরা কি লিখতে পারি এখন, ভাগশেষ উপপাদ্য, তাহলে আমরা কি ভাগশেষ উপপাদ্য অনুসারে কি পাই দেখো, তাহলে কি x মাইনাস কে 2, ঠিক আছে, কি x মাইনাস 2, যা f অফ x এর একটি কি উৎপাদক, f অফ x এর একটি কি উৎপাদক, ঠিক আছে, যা f অফ x এর একটি উৎপাদক পাই গেলাম। এখন আমরা কি প্রদত্ত রাশি নির্ণয় করবো, প্রদত্ত রাশি যদি করি তাহলে কি প্রদত্ত রাশি দেওয়া আছে এখানে 2x পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস কে 2, এটা আমাদের কি প্রদত্ত রাশি।
আমি কি বলছিলাম, তোমার তৃতীয় লাইনটা থেকে দ্বিতীয় লাইনটা করবে, ঠিক আছে? তৃতীয় লাইনটা আগে করবে, তারপর দ্বিতীয় লাইনটা করবে। তাহলে আমাদের বহুপদীর উৎপাদকটা আমরা কত পেলাম, এক্স মাইনাস টু পাইছি বহুপদীর উৎপাদক। তাহলে আমরা কি করবো, এখানে এক্স মাইনাস টুটা লিখবো, ঠিক আছে? এখন আমাদের কাজ কি, টু এক্স পাওয়ার ফোরটা মিলাইতে হবে প্রথম, মানে প্রথম থেকে তুমি সংখ্যাগুলো প্রত্যেকটা মিলাবা, যেগুলো দেওয়া আছে মানগুলো প্রত্যেকটা মানে মিলাবা তোমার প্রথম থেকে, ঠিক আছে? এখন এক্স এর সাথে আমাদের কত গুণ করলে টু এক্স পাওয়ার ফোর মিলে, তার আমরা যদি এক্স এর সাথে টু এক্স কিউবটা যদি গুণ করে দিই, তাহলে আমাদেরকে টু এক্স পাওয়ার ফোর মিলে হবে। টু এক্স কিউব আর এক্স গুণ করলে কি টু এক্স পাওয়ার আমাদের ফোর হয়ে যায়। কারণ টু এক্স কিউবের সাথে আবার কি মাইনাস টুটা গুণ হবে, তাহলে কি দুই দুগুণে কত হয়, চার, তাহলে কি ফোর এক্স কিউব, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে আছে কি মাইনাস থ্রি এক্স কিউব, কিন্তু আমাদের এখানে আসলে কি মাইনাস ফোর এক্স কিউব, আমাদের আনতে হবে মাইনাস থ্রি এক্স কিউব। তাহলে এখানে আবার করতে হবে, এখন বহুপদী উৎপাদকটা লিখি এক্স মাইনাস কি, সরি এক্স মাইনাস কি হবে টু। এখন এইটার সাথে এখন কত গুণ করলে আমাদেরকে মাইনাস থ্রি এক্স কিউব আসবে, যেহেতু মাইনাস ফোর এক্স কিউব আছে, আমাদের এখানে যদি প্লাস যদি এক্স স্কয়ার যদি গুণ করি, ঠিক আছে? এই ফাংশন এক্স স্কয়ার যদি গুণ করি, তো আমাদেরকে এখানে প্লাস এক্স কিউব আসতেছে, তাহলে প্লাস এক্স কিউব থেকে মাইনাস ফোর এক্স কিউব বাদ দিলে আমাদের মাইনাস থ্রি এক্স কিউবটা আমাদের উপরে একটা মিলে যাচ্ছে, ঠিক আছে? আমি কি প্লাস এক্স স্কয়ারটা গুণ করলাম, তাহলে কি আসতেছে এখানে প্লাস এক্স স্কয়ার, এক্স গুণ করলে কি এক্স কিউব, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, এক্স স্কয়ারের সাথে মাইনাস গুণ করলে কি হবে, তাহলে টু এক্স স্কয়ার মাইনাস, ঠিক আছে? এখন আমাদের দেখো এই ফাংশনটা মিলে গেল, মাইনাস থ্রি এক্স মিলে গেল। এখন কি আমাদের মাইনাস থ্রি এক্স মিলাতে হবে, কিন্তু আমাদের এখানে সরি, এখন কি আমাদের মাইনাস থ্রি এক্স মিলাতে হবে, কিন্তু আমাদের এখানে কি মাইনাস টু এক্স স্কয়ারটা আসলো, আমাদের কি মাইনাস টু এক্স আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে? এখন কি করবো, আবার বহুপদী উৎপাদক লিখবো এক্স মাইনাস টু। এখন কি মাইনাস টু এক্স স্কয়ারটা বাদ দেবো, বাদ দেবো কি হবে, আমরা যেখানে যদি প্লাস টু এক্স যদি গুণ করে দিই, তাহলে আমাদের কি মাইনাস টু এক্সটা বাদ চলে যায়। তো প্লাস টু এক্সের সাথে এক্স গুণ করলে কি আসে, প্লাস টু এক্স স্কয়ার। তাহলে আমাদের আবার কি প্লাস মাইনাস কি মাইনাস দুই দুগুণা কত হয়, চার, ফোর এক্স, ঠিক আছে? দেখো প্লাস টু এক্স প্লাস টু এক্স স্কয়ার মাইনাস টু এক্স কি কাটাকাটি করলে এটা বাদ, যেহেতু আমাদের উপরে ফাংশনে প্লাস টু এক্স স্কয়ার দেওয়া নেই মান, ঠিক আছে? আমাদেরকে মাইনাস টু এক্সটা বাদ দিতে হবে, তো বাদ দিলাম এটা। এখন কি দেখো আমাদের কি ফাংশন আছে মাইনাস থ্রি এক্স আছে, কিন্তু এখানে কি আমাদের আসলে মাইনাস ফোর এক্স, তো আবার আমার বহুপদী উৎপাদকটা নিতে হবে, ঠিক আছে? এখন আমাদের কি আনতে হবে, মাইনাস থ্রি এক্স আনতে হবে। আমাদের এখানে মাইনাস কি আসলো ফোর এক্স, তাহলে এখানে কি করবো আমরা, মাইনাস যদি ওয়ান দ্বারা যদি গুণ করি, সরি প্লাস যদি ওয়ান দ্বারা যদি গুণ করে দেয়, তাহলে আমাদেরকে মাইনাস থ্রি এক্সটা চলে আসছে, ঠিক আছে? তাহলে কি এক্স থেকে কত হয়, প্লাস এক্স হয়। তো মাইনাস ফোর এক্স থেকে প্লাস এক্স বাদ দিলে কি আসে, মাইনাস থ্রি এক্স আবার, ঠিক আছে? আবার মাইনাস টু আবার ওয়ান গুণ করলে মাইনাস দুই একে কত হয়, দুই হয়। দেখো আমাদের এখন উপরেরটা এখন মিলে গেছে, দেখো সবগুলো তুমি এখন ক্যালকুলেশন করো, দেখো উপরের ফাংশনটা আবার চলে আসছে, ঠিক আছে? দেখো আমরা কি লিখতে পারি, এই যে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু আছে না, এখান থেকে আমরা একটা এক্স মাইনাস টুটা কমন নিলাম, ঠিক আছে? এখন কাজ কি, টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস কি টু এক্স প্লাস কি ওয়ান, ঠিক আছে? তো দেখো এইটা কিন্তু আবার আমরা উৎপাদকটা দেখো করে নিতে পারি, ঠিক আছে? দেখো এটা কি, তাহলে কি যদি করি আমরা সিম্পল যদি আরও যদি করি, তো এক্স মাইনাস টু, তো টু এক্স কিউব আর এক্স স্কোয়ার আমাদের কি কমন নিতে পারি, দেখো তো এখানে কি কমন নিতে পারি, আমরা যদি এখান থেকে টু, সরি এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ারটা এখানে আমরা কমন নিতে পারি, ঠিক আছে? এক্স স্কোয়ার যদি কমন নিই, তাহলে এখানে কি থাকতেছে, টু এক্স প্লাস কি থাকতেছে, যেহেতু এক্স কমন নিতে এখানে কি আছে, ওয়ান আছে, ঠিক আছে? প্লাস দেখো এখন কি এখান থেকে আমরা ওয়ান কমন নিতে পারি, কি কমন নিতে পারি, ওয়ান, মানে আমাদের কি টু এক্স প্লাস ওয়ান, এখানে কিন্তু টু এক্স প্লাস ওয়ানটা আসতে হবে, ঠিক আছে? এটা তো জানো তোমরা। তাহলে কি আমাদের এখানে থাকতেছে টু এক্স প্লাস ওয়ান থাকতেছে, ঠিক আছে? এখন যদি আমাদেরকে ক্যালকুলেশন যদি করে আবার এক্স মাইনাস টু লিখলাম, দেখো এই টু এক্স প্লাস ওয়ান, টু এক্স প্লাস ওয়ান, তাহলে আমরা কি এখানে লিখবো টু এক্স প্লাস ওয়ান একটা লিখলাম, ঠিক আছে? এখন কি থাকতেছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান, বা তুমি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, বা তুমি ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখতে পারো, সমস্যা নেই। তাহলে আমাদেরকে এটাই হবে কাঙ্ক্ষিত উৎপাদকের কি অ্যান্সার, ঠিক আছে? আমাদেরকে এটাই হচ্ছে অ্যান্সার। তো আমি তোমাদের যে কয়েকটা ম্যাথ করালাম এই অনুশীলনী থেকে, তোমাদের এখন এই অনুরূপভাবে তোমরা 4, 5, 6, 7, 8, 10, 11 নম্বর করতে পারো, ঠিক আছে? আর তোমাদের এই 3.4 অনুশীলনীর পরের পার্টটার জন্য তোমরা অপেক্ষা করবে, পরের পার্টটা আপলোড দেওয়া হবে ক্লাস খুব দ্রুতই, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। আর তোমরা যারা রাশিয়ার মধ্যে আসো, তোমরা যদি চাও যে ভাইয়ের কাছে প্রাইভেট করবা, তাহলে তোমরা এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারে, তোমরা হোয়াটসঅ্যাপ খোলা আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা, ঠিক আছে? যারা প্রাইভেট করতে চাও আর কি, বা তোমরা ছোট ব্যাচ আকারও পড়তে পারবা চাইলে।